হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখুন, আমি আমার অডিয়েন্সের জন্য কতটা ভাবি, তাদের যাতে একটু সময় বাঁচে, একটু টাকা বাঁচে, তার জন্য হলে গিয়ে আমি প্রমোটার বৌদি দেখে এলাম। ঠিক শুনেছেন, প্রমোটার বৌদি। আচ্ছা, আপনারা জানেন তো যেরকম একটা সিনেমা বাংলাতে আসছে, মানে এই নামের সিনেমা টলিউডে এসছে, জানেন তো? না দেখা গেল আমি এমনি রিভিউ করে চলে গেলাম, কমেন্টে লিখছে দাদা এটা কোন সিনেমা, এর তো নামই শুনিনি। নাম ফাম শুনেছেন তো? এবং প্রত্যেকবারের মতো এবারও বাংলা সিনেমায় হল ভর্তি ছিল। আমাকে নিয়ে টোটাল 6 জন আমরা সিনেমা হলে ছিলাম। এবং দেখে ভালো লাগছে যে বাংলার অডিয়েন্স আবার হলে ফিরছে। 5 জন 6 জন যাই হোক, কয়েকটা সিট অন্তত ভরছে বাংলা সিনেমায়। এবং এই সিনেমাটা দেখে ফিরতে ফিরতে না আমার নিজের ওপরে রেসপেক্ট অনেক বেড়ে গেল, কারণ আমি যে অসাধ্য সাধন করতে পারি সেটা আমি জানলাম আজকে। আগে থেকেই বুঝতে পারছিলাম যে আমার মধ্যে দৈবিক কিছু শক্তি এসছে, কিন্তু আজকে বুঝতে পারলাম যে সেই দৈবিক শক্তিটা নেক্সট লেভেলে চলে গেছে। আমি বুক ফুলিয়ে ঘরে ঢুকছি যে মা, তোমার ছেলে দেশ জয় করে এসছে, প্রমোটার বৌদি দেখে এসছে তোমার ছেলে। এবার এই সিনেমাটা রিভিউ করতে হবে প্রমোটার বৌদির। আহ ওকে, গল্পটা আগে বলে দিই আপনাদেরকে। প্রমোটিং বিজনেস আমরা জানি যে ছেলেরাই করে, বাট এখানে একজন বাংলার বৌদি প্রমোটার হয়ে গেছে। সে মুনাফা লাভের জন্য প্রমোটিং করে না, সে দেশ সেবার জন্য প্রমোটিং করে, এবং সেটার জন্য অনেক লোকের জ্বালা লাগছে, অনেক শত্রু তৈরি হচ্ছে, এবং তার প্রমোটিং এ বাধা সৃষ্টি হচ্ছে। তো কিভাবে সে বাধা অতিক্রম করে, কে কে শত্রু, কিভাবে সেই শত্রু দমন হয়, এই নিয়েই 2 ঘন্টার এই এইবার এর পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমি আজকে পজিটিভ দিক নেগেটিভ দিক দিয়ে মানে এইভাবে ভেঙে ভেঙে বলবো না, আমি না ডিপার্টমেন্ট ভাগ ভাগ করে বলি। ঠিক আছে? কারণ দেখুন, একটা সিনেমা, ধরুন আইডিয়াটা খুব ভালো, কিন্তু শুধু আইডিয়াটা যে ভালো সেটা হলেই তো হলো না। সেটাকে এক্সিকিউট করার জন্য বা সেটাকে হিট করানোর জন্য আরো অনেক ডিপার্টমেন্টে আপনাকে খেয়াল রাখতে হয়। এটার দেখবেন খাতায় কলমে আইডিয়াটা ভালো, যে একটা মহিলা প্রমোটার, সে দেশ সেবা করতে চাইছে, গরিব মানুষদের মাথায় ছাদ দিতে চাইছে, খাতায় কলমে খুব ভালো আইডিয়া, বেটার সিনেমা হতেই পারতো। কিন্তু এই সিনেমাটা হলো কেমন সিনেমা? এবার এক এক করে ডিপার্টমেন্টে আসি। হ্যাঁ, প্রথমে স্ক্রিন প্লে রাইটিং নিয়ে কথা বলি। একটা আপনাকে সিন বলছি বা সিচুয়েশন দিচ্ছি, আপনি ইমাজিন করুন, তাহলে বুঝতে পারবেন যে যে স্ক্রিন প্লে লিখেছে সে কত সস্তা নেশা করে লিখেছে। এখানে একটা জমি আছে, সেই জমিটা অনেক বড় জমি। এবার দুটো প্রমোটারের মধ্যে জমিটা নিয়ে ঝগড়া লেগেছে। এবার যে জমির মালিক সে বিদেশে থাকে, এখানে একজন থাকে যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছে। তো এবার সে জমিটা নিয়ে এখানে দেবে না, এই প্রমোটারকে দেবে না, ওই প্রমোটারকে দেবে, এই নিয়ে ঝামেলা করছে। জমিটা মালিক জানেই না, বিক্রি হয়ে যাচ্ছে। লাস্টে মালিক আসছে, কিন্তু যেই ছেলেটা মালিককে ডাকছে লাস্টে, সেই ছেলেটা সিনেমার প্রথম থেকেই জানে যে এরকম একটা জিনিস চলছে। তাহলে ভাই 2 ঘন্টা ধরে কিসের ওয়েট করছিলে? কতক্ষণে আমাদের 2 ঘন্টা নষ্ট হবে, আর কতক্ষণে আমাদের পকেট থেকে টাকা বেরোবে সেই আশায় একদম লাস্টে ডাকলে। তো তুমি যদি অত ইজিলি তাকে ডাকতে পারতে, যখন তুমি জানলে যে এরকম একটা জিনিস ঘটছে এবং তুমি তাকে ইজিলি ডাকতে পারবে, তখনই কেন ডেকে নিলে না? ইয়ে কে হে? তো এটা হচ্ছে স্ক্রিন প্লে। স্ক্রিন প্লে নামে একটা প্রমোটারের লোক অন্য প্রমোটারের বাড়িতে গিয়ে দৌড়াদৌড়ি করছে, ফুটবল খেলছে, লুকোচুরি খেলছে, লবঙ্গ দিয়ে অ্যাকশন করছে ভাই। ওফ, লবঙ্গ দিয়ে অ্যাকশন হচ্ছে। একটা ফটো, মানুষটা মরে গেছে, ফুটবল মেরে ফটো ভেঙে দিল। এবার আসি পারফরমেন্সে। এই তো হলো আপনাদের স্টোরি টেলিং বা স্ক্রিন প্লে রাইটিং। এবার পারফরমেন্স। এইখানে আমাদের যে লিড হিরোইন স্বস্তিকা দি, সে যখন কাউকে চমকাচ্ছে তখনও মনে হচ্ছে ন্যাকামি করে কথা বলছে। এই শোনো, তুমি কিন্তু ওটা করবে না, তাহলে কিন্তু আমি তোমাকে দেখে নেব, ঠিক আছে? এইভাবে সে যখন চমকাচ্ছে তখন এইভাবে কথা বলছে। আর যখন ন্যাকামি করতে হচ্ছে তখন তো সেটা রুটিন, ওটা তো রাডারের জিনিস, তখন তিনি ন্যাকামিই করছেন। স্বস্তিকাদির যে হাজবেন্ড, ওই একই রোল উনি পান। পাতা চুল, একটা হাবা গোবা টাইপের ভাব, আমি তো কিছু জানি না, আমি কিভাবে করব, আমার বউকে কেউ বাঁচাও, এই ধরনের জিনিসপত্র সে কন্টিনিউয়াসলি করে আসছে। তার ক্যারিয়ার ভর্তি এই রোলেই, এটাই তিনি এখানে প্লে করেছে। নতুনত্ব কিচ্ছু নেই এই পুরো সিনেমাটার পারফরমেন্সের মধ্যে। স্বস্তিকাদির পারফরমেন্স যে কতটা তলানিতে গিয়ে ঠেকেছে সেটা আপনি বুঝতে পারবেন এরকম ধরনের সিনেমা দেখার পর। আর ভাই, এটা কিরকম ড্রেস পরিয়েছে হিরোইনকে! প্রমোটার মানছি, চুড়িদার পরেছে, তার সঙ্গে বুট পরেছে, চলো ঠিক আছে, ওই অব্দিও মেনে নিলাম। চুড়িদারের ওপরে জিন্সের জ্যাকেট কে পরায় ভাই? এটা কোথাকার কোথাকার ফ্যাশন, মানে কোথাকার ড্রেস, কোথার থেকে পেয়েছে এই আইডিয়াটা যে চুড়িদারের ওপরে আমাদের হিরোইন জিন্সের জ্যাকেট পরবে?
এখানে ডায়লগ, একটাই ডায়লগ আছে সিনেমাতে, যে ডায়লগটা প্রায় 100 বার বলা হয়। সে ডায়লগটা কি? লেজেন্ডারি ডায়লগ, দাঁড়ান ভুলে গেছি, খুব ভালো ডায়লগ, একটু মনে করতে হবে। হ্যাঁ, কি একটা যেন ডায়লগ, যেন ডায়লগটা খুব ভালো ছিল, মনে করতে পারছি না। গরিবের মাথায় হবে ছাদ, প্রমোটার বৌদি জিন্দাবাদ, এটাই সম্ভবত ডায়লগ ছিল। এবং এই ডায়লগটা মুভিতে কম করে 100 বার বলা হয়েছে। এবং দেখুন আমি কতটা মন দিয়ে সিনেমা দেখেছি যে 100 বার বলার পরেও আমার মনে পড়ছে না। এই লেভেল, এটা হচ্ছে বাংলা সিনেমার লেভেল। এজ অফ দ্য সিড মোমেন্ট, এখানে এজ অফ দ্য সিড মোমেন্ট আছে এবং খুব ভালোভাবে আছে। কিরকম? ক্লাবের মধ্যে একটা মহিলা বাচ্চার জন্ম দিচ্ছে এবং লাইট চলে গেছে, বাইকের হেডলাইট জ্বালিয়ে ক্লাবের মধ্যে বাচ্চা জন্ম দিচ্ছে, এবং এটা বাংলার পাশে থাকা দর্শককে এজ অফ দ্য সিড মোমেন্ট প্রোভাইড করে। তাই তো তারা বাংলা সিনেমার পাশে আছে। যদি প্রোভাইড করে তাহলে এটাই এজ অফ দ্য সিড মোমেন্ট। আমি তো নখ খেয়ে ফেলেছি সব, দেখুন সব নখ খেয়ে ফেলেছি। এত টেনশনের মোমেন্ট, কি হবে কি হবে, হেডলাইট দিয়ে কি বাচ্চা জন্ম দেওয়া যায়? সেটা একটা। এখানে যে বড় প্রমোটার, এই বৌদি হচ্ছে ছোট প্রমোটার, যে বড় প্রমোটার মানে রনিদা, সেই রনিদা যে একদম চ্যালেঞ্জে যে অ্যাক্টিং করেছে, সেই অ্যাক্টিংটাই এখানে করেছে। তখন বলতে ভুলে গেছিলাম, এখানে একটা অ্যাড করে দিলাম। তো এই রনিদার হাতে এমএলএ, মন্ত্রী, পুলিশ সব আছে, তবুও সে ছোট প্রমোটারের কিচ্ছু করতে পারছে না। ছোট প্রমোটার বাড়িতে গিয়ে চমকে দিয়ে চলে আসছে। এই তো সিনেমা। মিউজিকের কথা যদি বলি, অনুপম রায়ের একটা গান আছে, যেই গানটা একটু পদের, যেই গানটা ভালো লাগে, এবং বাকি গানগুলো যখন আপনি শুনবেন সিনেমাতে মনে হবে যে বাকি গানগুলো রাখারই বা কি দরকার ছিল, একটা গানই কাফি ছিল, এই একটা গানই ভালো লাগলো এবং বাকি গানগুলো দরকারও ছিল না। আর বিজিএম এর কথা যদি আলাদা করে বলি, স্টার জলসা, জি বাংলা, শেষ। এই রিভিউ, আর আমি কিছু বেশি কথা বাড়াবো না, কারণ এই সিনেমা আপনাদের টাকা বাঁচানোর জন্য এরকম ধরনের রিভিউ করি আমি, যাতে সময় আর টাকা বেঁচে যায় আপনাদের। আর আই থিঙ্ক এই রিভিউটা শুনে আপনাদের সময় আর টাকা দুটোই বাঁচাতে পারলাম। আপনাদের আইডিয়া হয়ে গেছে যে কিরকম হয়েছে সিনেমাটা। তারপরেও যদি আপনারা যান, গিয়ে দেখতে পারেন, আমি কাউকে না করবো না। এই ছিল প্রমোটার বৌদি রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, যান গিয়ে দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।